ছায়া প্রকাশনী পেজ নাম্বার 287-এর কতগুলো আইইউপিএসসি নামকরণ এবং তাদের অ্যাকচুয়াল নামগুলো কি হবে সেগুলো আমরা একটু দেখে নিই। সবার প্রথমে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এটাকে আমরা যদি ভেঙে আঁকি CH3 CH CH-এর সঙ্গে দেখো একটা OCH3 লেখা আছে, এটা নিচের দিকে থাকবে OCH3। তারপরে একটা CO আছে, CO আছে মানে কিটোন আছে CO। তারপরে হচ্ছে গিয়ে CH, আর CH-এর সঙ্গে আবার একটা OC2H5 লেখা আছে, মানে এখানে লেগে আছে OC2H5, তারপরে এখানে লেগে আছে CH3। এই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা। এইবার এখানে যেটা মেন কনসেপ্ট, আমি গুনবো কোথা দিক থেকে। দেখো এখানে যেটা আমি গুনতে হবে, এদিক থেকে যদি গুনি 1 2 3 তাহলেও কিটোন 3-এ পড়ছে, এদিক থেকেও যদি আমি গুনি তাহলেও কিটোন 3-এই পড়ছে। এইবার যেটা মেন বিষয়, সেই কারণে এবার এই যে গ্রুপটা লেগে আছে, এই গ্রুপটা, এটাকে বলে ইথক্সি গ্রুপ। ও এর সঙ্গে দুটো কার্বন, আর এটা হচ্ছে মিথক্সি গ্রুপ। এবার ইথক্সি যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে আসে, আমরা এইভাবে গুনবো 1 2 3 4 and 5। তাহলে এটার নাম কি হবে? 2 নাম্বার ইথক্সি আছে, তাই 2 ইথক্সি হয়ে গেল। 4 নম্বরে মিথক্সি আছে, এটাকে মিথক্সি বলে OCH3টাকে, তাহলে 4 মিথক্সি। 2 ইথক্সি 4 মিথক্সি। আর লং চেনে কটা কার্বন আছে? 5টা, তাহলে কি হবে? পেন্ট। আর কিটোনটা কোথায় আছে? কিটোনটা আছে, দেখো ভালো করে দেখো, কিটোনটা আছে 3 নম্বরে আছে, পেন্ট 3 on। আচ্ছা, পরের যে স্ট্রাকচারটা আছে, এটা একটা নর্মাল স্ট্রাকচার। এখানে CO2H, মানে বেসিক্যালি CO2H-কে আমরা এইভাবে লিখতে পারি, C2H মানে CH2COOH এটা। এবার COOH তো ফাংশনাল গ্রুপে সবার থেকে বেশি পাওয়ারফুল, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে নাম কী হবে? এদিক থেকে যদি গুনি, 3 আর 4-এ ডবল বন্ড আছে, আর টোটালে কটা কার্বন আছে এখানে? টোটালে আছে 5টা কার্বন, তাহলে পেন্ট। 3 আর 4 আছে, 3 in, আর 1 ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড, কারণ COOH-টা একে আছে। বা বাংলায় যদি আমরা লিখি ভাবে পেন্ট 3, মানে পেন্টের পরে 3 একবারে করে ইনোইক অ্যাসিডও লেখা যায়, ইনোইক অ্যাসিড, কারণ একে আছে, ইনোইক অ্যাসিডও লেখা যায়। এই 1 উইক অ্যাসিড না লিখে ইনোইক অ্যাসিডও লেখা যায়। পরের যে স্ট্রাকচারটা আছে, পরের স্ট্রাকচারটা বেসিক্যালি এইভাবে আছে, COOH। এর একটা মার্কেটিং নাম আছে, এটাকে অক্সালিক অ্যাসিড বলে, এটাকে বলে অক্সালিক অ্যাসিড। বাট এটাকে যদি আমরা অ্যাজ এ আইইউপিএসসি বলি, এখানে নাম্বারিং করার দরকার হয় না, এখানে জাস্ট লিখতে হবে ইথেন, দুটো কার্বন আছে, ইথেন ডাইওইক অ্যাসিড, ডাইওইক অ্যাসিড বললেই হয়, কারণ এটা 1 এটা 2, অথবা এটা 1 এটা 2, একই ব্যাপার, ইথেন ডাইওইক অ্যাসিড। আর যদি লিখতে হয় ইথেন 1,2 ডাইওইক অ্যাসিডও লেখা যায়, 1,2 লেখার দরকার হয় না। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা আছে, এটা ভালো করে দেখে নাও। এই স্ট্রাকচারটা কীভাবে আছে? CH2 ডবল বন্ড C, তার সঙ্গে নিচে একটা CH3 লেগে আছে এটা, আর তারপরে একটা স্টার গ্রুপ আছে C ডবল বন্ড ও CH3। ঠিক আছে, এবার যখন আমরা স্টারের নেমিং করব, তখন এটা করতে হয় আর কি, সবার আগে এই ও এর সঙ্গে যেটা আছে ওটাকে আমরা মানে ও এর সঙ্গে যেটা লেগে আছে কি CH3, ওটাকে আগে লিখতে হয়। তাহলে 1 2 3, এটা হচ্ছে আমার নাম্বারিং। সবার আগে আমি লিখব কি, যেটা ও এর সঙ্গে লেগে আছে, ওটার নাম হচ্ছে মিথাইল। মিথাইল হয়ে গেল, তারপরে 1 2 3। এবার দেখো মিথাইলের পরে 2 নাম্বার একটা ব্রাঞ্চ আছে, তাহলে মিথাইল 2 মিথাইল, মিথাইলের পরে হয়ে গেল 2 মিথাইল। মিথাইল তো লিখলাম, তারপরে আবার লিখলাম 2 মিথাইল। লং চেনে কটা কার্বন? দেখো লং চেনে কার্বন হচ্ছে 3টে, তাই প্রোপ হলো। ডবল বন্ড 2 আর 3 আছে, তাই প্রোপ 2 ইন, দেখো প্রোপ 2 ইন। আর যেহেতু এটা কি আছে, এটা একটা এস্টার, তাহলে এখানে ওয়েট আসবে, তাই না? 2 ইন একবারে করে দিলে 2 ইনোয়েট,
একবারে 2 নম্বরে ডবল বন্ড আছে, 2 নম্বরে 2 ইন আর ওয়েট, একবারে 2 ইন ওয়েট লিখলাম, প্রোপ 2 ইন ওয়েট। আচ্ছা, এবার হচ্ছে পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারে দেখো দুটো COOH গ্রুপ আছে, এগুলো বেসিক্যালি COOH গ্রুপ, COOH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড COOH, এই হচ্ছে স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারের রেসপেক্টে আমরা কীভাবে করবো নেমিংটা, 1 2 3 and 4, এই হচ্ছে স্ট্রাকচার। ঠিক এখানে টোটালে 4টে কার্বন আছে। এবার এইটাকে এক ধরে এটাকে 4 হয়, আবার এটাকেও এক ধরলে এটাকেও 4 হবে। সো এখানে নাম্বারটা অতটা এসেনশিয়াল নয়। এখানে আমরা করব কীভাবে, করব দেখো এইভাবে। এখানে সবার আগে দেখো একটা ট্রিপল বন্ড আছে, তাই না? কীভাবে লিখবো তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে বিউট। বিউট কেন? 4টে কার্বন, বিউট। 2 আর 3-এর মধ্যে ডবল বন্ড আছে, বিউট 2 আইন, দুটো COOH, তাই ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড। যেহেতু 1 আর 4 দুটোই নাম লেখা যায়, ওই জন্য আর আমার পজিশনটা দরকার নেই। বিউট 4টে কার্বন, 2 নম্বরে ট্রিপল বন্ডে 2 আইন আর ডাইওয়িক অ্যাসিড। ওকে, এটা এই যে স্ট্রাকচারটা আছে, এখানে দেখো দুটো OH আছে, এখানে OH, এখানে OH। এটা খুবই সোজা, এটা দুটো কার্বন আছে জাস্ট, 1 আর 2। এটাকে আমরা নাম লিখবো ইথেন। ইথেন ডাইয়লও লিখতে পারি, ইথেন 1,2 ডাইয়ল, 1,2 ডাইয়ল। এখানেও আমরা লিখতে পারতাম বিউট 2 আইন 1,4 ডাইওয়িক অ্যাসিড। যেহেতু এটাকে 1 ধরলে এটাকে 4 ধরে, মানে এটাকে 1 এটাকে 4, আবার এটাকে 1 এটাকে 4 ধরে, আর পজিশন লেখার দরকার হয় না। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা দেখো একটু বড় স্ট্রাকচার আছে। এখানে এই একটা CHO গ্রুপ, এই একটা CHO গ্রুপ, মাঝে একটা CHO গ্রুপ আছে, অনেকগুলো CHO গ্রুপ আছে। তো এটাকে যদি আমি ভেঙে আঁকি তাহলে দেখতে কেমন হবে, CHO এটা, তারপরে CH2, এখানে CH, তারপরে এখানে CHO, তারপরে আবার এখানে CH2, না এটা CH, এখানে একটা Br আছে দেখো, আবার এখানে একটা CHO। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এটার নাম্বারিংটা করি। নাম্বারিংটা কীভাবে করব, সবার প্রথমে দেখো এখানে CHO প্রথমে আছে, শেষে আছে, মাঝে আছে। তো এরকম স্ট্রাকচারে যেটা মেইন হয়, CHOকে গোনে না। তো আমরা এটাকে করব কীভাবে, এমনভাবে করব, এদিক থেকে গুনবো 1 2 3 4 5। CHOগুলোকে গুনবো না, কারণ মাঝে প্রথমে শেষে আছে। এদিক থেকেই কেন গুনলাম, কারণ বিআরটা একে পড়বে, তাই নাম হবে 1 ব্রোমো, 1 ব্রোমো হয়ে গেল। এবার দেখো টোটালে কটা কার্বন, 5টা কার্বন আছে। টোটালে আছে এখানে টোটাল 5টা কার্বন টোটাল, ঠিক। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, তাহলে 1 ব্রোমো পেন্টেন, 5টা কার্বন হয়ে গেল পেন্টেন। কোথায় কোথায় CHO আছে, 1-এ 3-এ আর 5-এ, 1 3 and 5। এবার CHOকে আমরা কাউন্ট করছি না, বাট ফাংশনাল গ্রুপটা এখানে CHOই, তাই নাম হবে ট্রাই কার্বাল ডিহাইড, কার্বাল ডিহাইড, কার্বাল ডিহাইড। 1 ব্রোমো পেন্টেন 1,3,5 ট্রাই কার্বাল ডিহাইড। স্ট্রাকচার আছে, এটাকে আমরা কীভাবে করব, এটাকে দেখো প্রথমে এখানে ডট করে নাও, CH, এখানে CH, এইখানে এইখানে এইখানে। তাহলে এই ডটটার দেখো একটাই বন্ড, তাহলে এটা CH3 হবে। তারপরে এই ডটের এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, তাহলে এটা CH2 হবে। তারপরে আবার নামলাম, এই ডটের দেখো এদিকে বন্ড, এদিকে বন্ড, চারদিকে বন্ড, তাহলে এটা C, আর এখানে হবে CH2। তারপরে আবার গেলাম এদিকে, এই ডটের দেখো এদিকে বন্ড, এদিকে বন্ড, তাহলে এটা CH2 আছে, সঙ্গে লাগলো OH। এবার আমাকে OH-এর নাম্বারটাকে তো 1 ধরতেই হবে, 1 2। এবার আমি এদিকে আর যেতে পারবো না, আমাকে যেতে হবে এদিকে, কারণ ডবল বন্ডটা এদিকে আছে, তো এইদিকে যেতে পারবো না আমি। এর নাম কী হবে, সবার প্রথমে 2 নম্বরে একটা ব্রাঞ্চ আছে, কি ব্রাঞ্চ, 2 ইথাইল হয়ে গেল, 2 ইথাইল। ঠিক, এইবার যেটা আমরা করব, এখানে 2 ইথাইল তো ডান। এবার 3টে কার্বন আছে না, 3টে কার্বন, আবার ডবল বন্ড আছে, দেখো ডবল বন্ড আছে, তাই 2 ইথাইল প্রোপ। প্রোপ কেন, 3টে কার্বন, ডবল বন্ডটা 2 আর 3 আছে, তাই 2-এ লিখবো প্রোপ 2 ইন, আর 1 নম্বরে অল আছে, 1 অল, প্রোপ 2 in 1 অল। ওকে, 2 in 1 অল। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা আছে এখানেও তাই, ডট কল্পনা করে নিতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে,
এখানে আর এখানে করবো কীভাবে? এই ডটের দেখো একটাই বন্ড, তাহলে এখানে CH3 আর একটাই বন্ড আছে। এই ডটের দেখো এদিকে এক ডবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড, তার মানে এখানে CH আছে। যার 3টে বন্ড থাকে তার CH থাকে। এই ডটের দেখো 4টে বন্ড, একটা সিঙ্গেল, একটা ডবল, তাহলে এখানে C আছে। আর উপরে একটা CH3। এই ডটের 2টো বন্ড, এখানে CH2 আছে আর তার সঙ্গে লেগে আছে CN। CN হচ্ছে একটা পাওয়ারফুল ফাংশনাল গ্রুপ। তাহলে আমাকে যেটা গুনতে হবে, এদিক থেকেই গুনতে হবে 1 2 3 4 5। ঠিক, সবার প্রথমে আমাকে ব্রাঞ্চ দিয়ে শুরু করতে হবে। 3 নম্বরে একটা মিথাইল দেখা যাচ্ছে, তো 3 মিথাইল। আচ্ছা, 3 আর 4 ডবল বন্ড আছে। তারপরে লং চেনে কটা কার্বন? 5টা কার্বন আছে, তাহলে পেন্ট। লং চেন ডবল বন্ডটা 3 আছে, তো 3 ইন। আর 1 নম্বরে CN আছে, দেখো 1 নম্বরে CN, তাহলে নাইট্রাইল বা 1 নাইট্রাইলও লিখতে পারো। 1 নাইট্রাইল, 3 মিথাইল পেন্ট, 3 ইন নাইট্রাইল।